নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এনসিপির দাবি, বিএনপি হামলায় তাদের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে বিএনপি বলছে, সংঘর্ষে তাদেরও ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে। মারামারি পর হান্নান মাসুদ সংবাদ মাধ্যমে বলেন, তারা সেখানে মানুষজনের সঙ্গে কথা বলছিলেন। এর মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে তাদের মিটিংয়ে ঢুকে যায় এবং হামলা চালায়। এতে আহত হন তিনি সহ অর্ধশতাধিক নেতাকর্মী। তিনি বলেন, আহতদের মধ্যে ৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে। হান্নান মাসুদের অনুসারীরা বলেন, সন্ধ্যা 7:30টার দিকে তিনি জাহাজমারা বাজারে পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে এসে বিএনপি লোকজন হামলা চালায়। তারা বলেন, হামলাকারীরা হান্নান মাসুদের ওপর হামলার চেষ্টা করেন, কিন্তু তাদের ধাওয়ায় হামলাকারীরা চলে যায়। হাতিয়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলছেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তিনি বলেন, এনসিপির হামলায় আমাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ বলছে, মধ্যরাতেও বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা বাজারের দুপাশে অবস্থান করছিলেন। হান্নান মাসুদের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা ছিলেন বাজারের পূর্ব পাশে, পশ্চিম পাশে ছিলেন বিএনপি নেতাকর্মীরা। উভয় পক্ষই মাঝে মাঝে স্লোগান দিচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের মাঝখানে পুলিশ, নৌবাহিনীর ও কোস্টগার্ড সদস্যরা অবস্থান নেন। রাত 12:30টার দিকে হাতিয়া থানার ওসি AKM আজমল হুদা বলেন, দুই পক্ষ বাজারের দুই দিকে অবস্থান করছে। মাঝখানে পুলিশ, নৌবাহিনীর ও কোস্টগার্ড সদস্যরা রয়েছেন। দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।